নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের একটা পিঠের রেসিপি দেখাবো, পুর পিঠে। তো আমি শিলে চালটা গুঁড়িয়ে তারপরে পিঠে বানাবো। তো তাল দিয়ে মেখে তালের পিঠে নারকেল দিয়ে ভালো হয়। তো আমি এখানে আলু দিয়ে করব। তো আলুটা আমি চচ্চড়ি করিনি, আলুটা আমি সিদ্ধ করে যেরকম চপের পুর করে ওরমভাবে তৈরি করে নিয়েছি। এখানে তালটা আমি ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিচ্ছি, কেন গুঁড়িটা ভাজা না, কাঁচা গুঁড়ি। তো কাঁচা গুঁড়ি দিয়ে মাখলে তালই হোক জলই হোক মাখলে ভালো করে টকবক করে ফুটিয়ে তারপরে মাখতে হয়। তো এখানে আমি ভালো করে ফুটিয়ে মেখে নিচ্ছি। আর এখানে জায়গাটা খুব গরম, যেটাই তাল ফুটছিল অন্য জায়গায় তুলে নিলাম। আর এখানে দেখো পিঠেটা আমি গড়ে নিচ্ছি। তো পিঠের খিলিগুলো যতটা পাতলা করতে পারবে ততই সুন্দর পিঠে খেতে লাগবে। মোটা খিলিতে পিঠে ভালো খেতে লাগে না, আর পাতলা খিলি হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বেশি গ্যাস পুড়বে না, আর খেতেও ভালো লাগবে। আর পুর পিঠেতে একটু বেশি করে পুর দিলে আরও ভালো লাগে। তাই বেশি বানানো দেখাবো না, এই দুটো দেখাবো। দেখো আমি কিরমভাবে বানাচ্ছি। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমার অনেক রান্নার ভিডিও, অনেক আমার বাড়িঘর গুছোনা পরিষ্কার করা এইসবের নানান ভিডিও দেয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো কমেন্টে জানিও। একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম লাগে। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো আর একটা আমি বানিয়ে নিচ্ছি। আর এবারে সিদ্ধ করে নেব। তোমরা যে যেরমভাবে সিদ্ধ করবে, আমি হাঁড়িতে জল দিয়ে সিদ্ধ করে নেব। পিঠে কী বলো তো, একটু বড় জায়গায় সিদ্ধ করলে, মানে হাঁড়িটা বড় হলে জলটা যে ফুটবে না তার ভাপটা খালি উঠবে, জলটা উঠবে না। কিন্তু ছোট জায়গায় যদি সিদ্ধ করো দেখবে ভাপের সঙ্গে জলও উঠে যায়, তখন পিঠেটা কেমন কাদা মতো হয়ে যায়। তো বড় জায়গায়, বড় হাঁড়ি বলো, বড় যে যেমন পাতিলা বলো,